Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাওয়ালের রোজা রাখা মাকরুহ নাকি মুস্তাহাব। এই বিষয়ক হাদিস আসার যেগুলো রয়েছে সেগুলোর প্রতি মনোনিবেশ করি। প্রথমত কথা হচ্ছে রমাজান একটা ফরজ রোজা, 30 অথবা 29 দিনের যে রোজাটা রাখা হয়, আল্লাহ পাক বলেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। 30টা দিন রোজা রাখা মানে হচ্ছে 30 10 কে 300, তার মানে 10 মাস রোজা রাখার সওয়াব তাকে দেওয়া হয়। বাকি পরবর্তী মাসে আসে যে রোজাটা, সেটাকে শাওয়ালের 6 রোজা বলা হয়। তো আল্লাহ তাআলা বলেছেন যে সৎকর্ম করবে তার জন্য গুণগত গুণাবলী, আর যে ব্যক্তি অসৎ কাজ করবে তাকে শুধু কর্মের তুল্য প্রতিফল দিয়ে দেওয়া হয়, তাদের উপর কোনো অত্যাচার করতে হবে এমন নয়। তো সর্বাগ্রে আল্লাহ জাল্লা শানহু আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জানিয়ে দিয়েছেন যে সংকোচ করবার কোনো কারণ নেই। এরকম রোজা তো পূর্ববর্তী উম্মতরাও রেখেছে। এই ফাস্টিং, রোজা রাখা, সিয়াম, এমন কিছু সংকোচে পড়বার কারণ নেই। আর বিজ্ঞানসম্মতভাবে তো আজকে রোজার সৌন্দর্যতা এতটাই বিকাশ ঘটেছে যে বৈজ্ঞানিকরা বলতে শুরু করেছে যে এরকম এই ফাস্টিংয়ের দ্বারা ক্যান্সারের ব্যাকটেরিয়াগুলোও নষ্ট হয়। তো আল্লাহ জাল্লা শানহু আমাদের প্রতি দয়া করে সান্ত্বনা দিয়ে বলছেন যে ভয় খাবার কিছু নেই রোজা রাখার জন্য। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এর আগেও অন্যান্য উম্মতদের উপরে রোজা ফরজ ছিল, সেই জন্য তারাও রেখেছেন, তোমরাও রাখতে পারবে। এখানে কিছু আবার সংকোচের কারণ নেই। আবার আল্লাহ তাআলা আরও ভালোবেসে বলেছেন, এখানে ইয়া আইয়ুহান নাস বলেননি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নিজের আপনজন করে তাদেরকে আহ্বান করেছেন। তো এ তো গেল রোজার মাস, কিন্তু এই শাওয়ালের অন্তিম অবস্থায় এসে প্রথম দেখি এপিসোডটা দরকার ছিল, কিন্তু ঘটনা হচ্ছে বন্ধ করে, কিন্তু ঘটনা হচ্ছে শাওয়ালের রোজাটা বিভিন্ন মতাদর্শ আছে, হাদিসও বিভিন্ন রকমের রয়েছে, সেই জন্যে শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এর গুরুত্বটা অতি বেশি মাত্রায় যেন চেপে না বসে, সেই জন্যে শরীয়তে রমজানের পর শাওয়ালের 6টি রোজা রাখা মুস্তাহাব। অবশ্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রমজানের পর শাওয়ালের এই 6 রোজাকে আকীদাগতভাবে রমজানের অনুরূপ মনে করার আশঙ্কায় তিনি মাকরুহ বলেছেন। কিন্তু পরবর্তী হানাফি ফকিহগণ তথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের এই 6 রোজাকে মুস্তাহাব বলে অভিমত ব্যক্ত করেছেন। এই সম্পর্কিত হাদিস হচ্ছে عن أبي أيوب الأنصاري أنه حدثنا أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال কানা কাসিয়ামি দাহার। মুসলিম শরীফের হাদিস হচ্ছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পর শাওয়াল মাসে 6টি রোজা পালন করে সে যেন সারা বৎসর রোজা রাখলো। সারা বছর কিভাবে? ওই যে বললাম মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 30 দিনে 10 মাসের রোজা হয়, আর 6 10-এ 2 মাসের রোজা হয়।
তো আরেকটা হাদিসের মধ্যে এসেছে, ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আন সাওবান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সিয়ামু শাহরুন বিআশারাতি আশহুরিন ওয়া সিত্তাতি আইয়ামিন বা'দাহুন্না শাহরাইনি ফাযালিকা তামামুস সানা, ইয়ানি শাহরা রমাদান ওয়া সিত্তাতা আইয়ামিন বা'দাহু। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 1 মাসের রোজা 10 মাসের রোজার সমান। 1 মাসের রোজা 10 মাসের রোজার সমান। এগুলির পর অর্থাৎ রমজানের রোজার পর 6 দিনের রোজা 2 মাসের রোজার সমতুল্য। 6-10 কে 60 অর্থাৎ 2 মাসের রোজার সমতুল্য। এইভাবে তা পুরো বৎসরের রোজার সমতুল্য হয়ে যায়। ওদিকে 10 মাস, এদিকে 2 মাস, অর্থাৎ রমজান মাস ও পরবর্তী 6 দিন। ওয়ান সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সামা রমাদান ওয়া সিত্তাতাম মিন শাওয়াল ফাকান্নামা সামা সানাতা কুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 6 দিন রোজা রাখবে তার পুরো বৎসরই রোজা গণ্য হবে। আল্লাহ তাআলার বাণী হচ্ছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি পুণ্যের কাজ করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। وعن عمر بن جابر رضي الله تعالى عنه الخضرمي قال سمعت جابر بن عبد الله رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام رمضان وستا من شوال فكأنما صام السنة كلها। এটাতে আমর ইবনে জাবির আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি রমাদান মাসে ও 6টি মানে পরবর্তী মাস অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন সারা বৎসরই রোজা রাখলো। তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এবং পরবর্তী হানাফি যত আইম্মা এবং ওলামা শাওয়ালের 6 রোজাকে মুস্তাহাব বলে গণ্য করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রোজাকে মাকরুহ বলেছেন। ইমাম আজম মাকরুহ বলে যে মত প্রকাশ করেছেন তার কারণ সম্পর্কে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আল কারাহাতু মাহমুলাতুন আলা ইহতিমালি সুইল আকীদা লিয়াল্লা তুজিন্নু আন্নাল ফারাইদ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই উল্লেখিত রোজা রাখা মাকরুহ বলার কারণ হলো মানুষের আকীদার মধ্যে যেন খারাপ ধারণা না জন্মে, ফলে মানুষ এই রোজাকে রমজানের মতো ফরজ রোজাই মতোই মনে করে বসবে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রেক্ষিক বলেন যে মা রাআইতু আহাদাম মিন আহলিল ইলমি ইয়াসুমুহা ক্বালু ফায়াকরাহু লিআল্লা ইউযিন্নু উজুবহু লিআল্লাহ ইউযিন্নু উজুবাহু। কারণ আমি ফকিহদের মধ্যে কাউকে এই রোজাগুলো পালন করতে বা রোজাগুলোকে কাউকে আমি রাখতে দেখিনি। তারা একে মাকরুহ বলেছেন যাতে কেউ এইসব রোজাকে ওয়াজিব ধারণা না করে বসে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির তরতিবকৃত কিতাব হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। কোরআন শরীফের পরে সবথেকে আসাহ সর্বপ্রথম কিতাব যেটা সেটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। আর আপনি বলবেন বুখারী মুসলিম এগুলো তো অনেক পরের কিতাব। কোরআন শরীফের পরে সবথেকে প্রথম হাদিসের আসাহ কিতাব হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক। তিনি বলছেন মা রাআইতু আহাদাম মিন আহলিল ইলমি ইয়াসুমুহা ক্বালু ফায়াকরাহু লিআল্লা ইউযিন্নু উজুবাহু। আমি ফকিহদের মধ্যে কাউকে এই রোজাগুলো পালন করতে দেখিনি, তারা একে মাকরুহ বলেছেন
যাতে কেউ এসব রোজাকে ওয়াজিব বলে ধারণা না করে বসে। এই আকীদাগত একটা ভ্রান্তি থেকে মুক্ত রাখার জন্য ইমাম আজমের এই অভিমত যথার্থ। যদি কেউ শুধুমাত্র নফল হিসেবে রোজা আদায় করে এবং সে একে ওয়াজিব মনে এবং আবশ্যক মনে না করে, তবে তার জন্য এই রোজা রাখা মুস্তাহাব। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে ওয়াজহুল কারাহাতি আন্নাহু ক্বাদ ইউফিদু ইলাল ইতিকাদি লুজুমিহা মিনাল আওয়ামিল কাসীরা আল মুদাওয়ামা ওয়ালাহা সামি'না মান ইয়াকুলু ইয়াওমাল ফাসলি নাহনু ইলাল আন লাম ইয়াতি ইনদানা আও নাহবিহি ফা আম্মা ইনদাল আন মিন যালিকা ফালা বা'সা লাউ লিউরুদিল হাদিস বিহি। শাওয়ালের 6 রোজা মাকরুহ বলার কারণ হচ্ছে এটাই যে আকীদাগত বিশ্বাসগত এই যে ভ্রান্তির এই অপনোদন সাধারণ জনগণ ফরজের মতো গুরুত্ব দিতে পারে। এই যে আকীদাগত ভ্রান্তির অপনোদন এবং সাধারণ জনগণ ফরজের মতো এটাকে গুরুত্ব দিতে পারে, এই আশঙ্কা ঈদুল ফিতরের পরে বর্তমান রোজা রাখার ক্ষেত্রে আকীদাগত বিভ্রান্তির কোনো অংশ নেই। সেহেতু এই হাদিসের উপর সরাসরি আমল করাটাই বাঞ্ছনীয়। ইমাম আলী ইবনে সুলতান মাহমুদ আল কারি ওরফে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকাত ফি শারহিল মিশকাতের মধ্যে এই অভিমতটা ব্যক্ত করেছেন। তবে এই মুহূর্তেও যদি কেউ শাওয়ালের 6 রোজাকে রমজানের মতো গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে তার জন্য রোজা মাকরুহ। পক্ষান্তরে যদি কেবল সওয়াবের নিয়তে রমজানের মতো মর্যাদা ও ফরজ মনে না করে, তবে তার জন্য তা কিন্তু অর্থাৎ শাওয়ালের 6 রোজা কিন্তু মুস্তাহাব বলে পরিগণিত হবে। আল্লাহ তাআলা আমাদের এটাকে নফল রোজা মনে করে এই সিত্তাতু মিন শাওয়াল অর্থাৎ ঈদের মানহিয়াতের যে রোজাগুলো আছে, মানে দিনগুলো আছে, এই দিনগুলো ব্যতি রেখে শাওয়ালের গোটা মাসের মধ্যে 6টা রোজা ইনফিরাদি হোক, মানে ইনফিরাদি বলতে কি, মানে মুসালসাল ভাবে 6টা রোজাও রাখতে পারে, আলাদা আলাদা ভাবে 6টা রোজা রাখতে পারে। তো সেই জন্যে আমরা শাওয়ালের রোজার বিষয়ে যত্নবান থাকবো। এই দিমাগের মধ্যে এটা রাখতে হবে, কখনো রমজানের সমতুল্য রোজাগুলো কখনো নয়, এটা সাধারণ নফল রোজা এই মনে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুস্তাহাব রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।